adesso, vero? পিজা তোমরা পিজা বলছো না ওরা পিজা বলছে সব পদ আছে পিজা লাজানিয়া এটা পেস্তো ওরা পাজল হয়ে গেছে এই কারণে এতটা টাইম লাগছে কারণ এখন বার্গার সবই আছে যার যার পছন্দ আরিয়ান মাথা সরাও হ্যাঁ বাবা বলেছেন সসের কথা এই ছবিগুলা তোমার উপর দিবে তুমি সাথে সাথে আমাকে পাঠিয়ে দিবে এগুলো একটা আলাদা মজা আছে gnocchi da quelli যা কি বলে জিজ্ঞেস করো শোনো যাও তোমার মনে ভাকান্সার বইয়ের কথা ইয়ে করতেছে যাও পিয়ানো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই কামনায় শুরু করছি আজকের ভিডিওটা যদিও এই ভিডিওটা আসলে 2-3টা ভিডিও মিক্সড করে করা আজকেরটা তো যাক কি আর করা এই ভিডিওটা অনেক আগে করা ছিল তো অনেক সময় হয় না যে ভিডিও করা থাকে খেয়াল থাকে না যেমন আজকে প্রথমে যে খাবারের ভিডিওটা দিয়েছি অ্যাড করেছি আমার জায়রা আসছিল লন্ডন থেকে ওনাদের নিয়ে বাইরে আমরা খেয়েছি রাত্রে ডিনার করেছি সেই খাবার ভিডিওটা আমি গত ভিডিও যে আপলোড দিয়েছি সেখানে আমার দেওয়াই হয়নি আমি আসলে খেয়ালই করিনি যে খাবারের ভিডিওটাও রয়ে গেছে
ওইটা বরঞ্চ ওই ভিডিওতে দিলেই বেশি সুন্দর হইতো, ভালো লাগতো, মানাইতো। তো যাক, যেহেতু ভিডিও করেছিলাম তার কিছু অংশ দিয়েছি, যদিও তখন পরিপূর্ণ সব খাবার আসেনি। আমরা আরও 2টো পিৎজা অর্ডার করেছিলাম, আরও কিছু খাবার অর্ডার করেছিলাম। আসলে আমি একাতে থাকলে যেভাবে গুছিয়ে একটু ভিডিও করতে পারি, আত্মীয় স্বজন পাশে থাকার কারণে হয়তো বা ওভাবে জিনিসটা আমি সুন্দর করে করতে পারিনি। তারা কোনো কিছু বলেনি, বাট দেখা যায় না আসলে বাচ্চা কাচ্চার সাথে নিয়ে, গেস্টদের সাথে নিয়ে একটা জায়গায় গেলে তাদেরকেও তো একটু দিতে হয়। তো যার কারণে হয়তো বা আমি পরিপূর্ণভাবে ওই ভিডিওটা করে উঠতে পারিনি। সব খাবারের ভিডিও আসলে হয়নি, যার কারণে হয়তো আমার মনেও ছিল না ওটা। যাই হোক, তো এই ভিডিওতে অ্যাড করে দিলাম। এটা হচ্ছে আমাদের পর্তাদি রোমা সুপার মল বলতে একই জায়গায় আপনি অনেক 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 কিছু পাবেন, অনেক মার্কেট পাবেন, অনেক কিছু পাবেন। তো এই জায়গাটা যাওয়াটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট কি, যে বাচ্চা বুড়া ঘর সংসার A to Z আপনি সব কিছু একই জায়গা থেকে পাবেন। তো আর এটা আমার বাসা থেকে 45 মিনিট 1 ঘন্টা লাগে যদি বাস টাইম মতো আসে। তো আর বাস যদি ঠিক মতো না আসে তাহলে আরও একটু বেশি টাইম লাগে। যাক, তারপরে এটা আসলে আমাদের কাছে হয়। আরও আছে পাশাপাশি, আরও অনেক আছে। পাশাপাশি বলতে ওই তো 45 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা টাইম লাগে। যে জায়গায় আপনি যান না কেন, বাসে যান, মেট্রোতে যান, আপনার তো এই টাইমটা দিতে হবে। তো এই তো আমরা পদ্ধতির ভেতরে ঢুকে পড়েছি। তো এখান থেকে একটু এখন বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা হবে। আবার ওদের সাথে করে নিয়ে গেলে আমরা চেষ্টা করি, ওরা যেহেতু আমাদেরকে টাইম দেয়, তো ওদেরও পর্তাদি রুমায় গেলে খেলার সেকশনে যতটা সম্ভব যাওয়ার চেষ্টা করি, কারণ ওরাও যেহেতু আমাদের সাথে লং টাইম একটা টাইম দেয়। বাচ্চাদেরকে একটু রিল্যাক্সে রাখার জন্য, ওদেরকে হ্যাপি রাখার জন্য আমরাও আসলে ওদের সাথে একটু এনজয় করি। আমার চেয়ে বেশি এক্সাইটেড থাকে ওর পাপা, যে বাচ্চাদের সাথে খেলবে, একটু এনজয় করবে, খুনসুটি করবে। আসলে ও এগুলোতে, ছোট ছোট বিষয়গুলোতে আমিও যেমন এনজয় করি, ও তেমন এনজয় করে। তারপরেও ছুটির দিনগুলোতে দেখা যায় যে আমি যে জিনিসগুলো করতে দিতে চাই না কিংবা করি না সারা সপ্তাহে, ওর পাপা আবার যেদিন থাকবে সেই দিন ওরা আবার সব কিছুই করতে পারে, কারণ ওর পাপা সব কিছুতে আচ্ছা করুক, আচ্ছা করো, যাও 2 মিনিট 3 মিনিট এটা খেলবে, ওকে ফাইন, যাও খেলো। বাট আমি যখন সাথে থাকি, একা থাকি, আমি আবার সব কিছু মানে ওভাবে অ্যালাউ করি না, যে না এটা, আমি তো সব কিছু একটু বাধা দেওয়ার চেষ্টা করি, এটা করা যাবে না, ওটা হবে না, সেটা না। বাট ওর পাপা যেদিন থাকে ওদের সাথে, সেদিন ওরা আবার একটু বেশিই এনজয় করে। আবার সেদিন আমিও কিছু বলি না, যেহেতু আমার একা হ্যান্ডেল করতে হয় না, ওর পাপাই হ্যান্ডেল করে। আমি হয়তো বা একটু বসে থেকে রিল্যাক্স করি, যার কারণে আমি আসলে তো প্যারা নিইও না। আর ওর পাপা যেদিন থাকে আসলে আমি চাই ওর পাপাও এনজয় করুক বাচ্চাদের সাথে টাইম যতটা সে হ্যাপিলি থাকতে পারে, বাচ্চারাও থাকুক, ও থাকুক, আমিও থাকি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই যে বাচ্চারা খেলতেছে এখানে, আসলে বাচ্চারা তাদের পছন্দ মতো খেলা চুজ করে, মাঝে মাঝে আমাকে দিয়ে করায়, ওর বাবাকে দিয়ে খেলায়। তো সেই দিন আবার ওর পাপাকে দিয়ে খেলাইছে, পাপা তুমি একটু করো। আমি আবার ভিডিও করতেছিলাম যে আচ্ছা ঠিক আছে তোমরা খেলো, আমি ভিডিও করি। এই তো ওদের খেলাও শেষ, আমাদের শপিং শেষ, খেলা শেষ। এখন ওরা যে ইয়েগুলো পেয়েছে, টোকেনগুলো পেয়েছে, সেগুলো আবার হচ্ছে আপনার কাউন্টিং করতে হয় যে ওরা কতটুকু কি জিতেছে। তো ওরা ওই দিন 97 পেয়েছে, বাট ওইটাতে সম্ভবত ওরা কিছু নিতে পারেনি। ওইখানে হয়তো বা একটা লিমিট থাকে, ওর উপরে না যাওয়া পর্যন্ত কিছু পাওয়া যায় না। ওইখানে আপনার লেখাই থাকে যে এক একটা পয়েন্ট এক একটা জিনিসের জন্য। ওরা সম্ভবত সেদিনও কিছুই পায়নি। তো ওই কার্ড আবার রেখে দিলে আপনার পরে গিয়ে আবার সেটাকে ইউজ করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। আর এই যে দেখেন পান্ডা মশাই কি রিল্যাক্সে বসেছে, আমি যতবার যাই ততবার একে মিস করি না ভিডিও করতে, আমার ভালো লাগে। আমার ছোটো ছেলেও এর সাথে এনজয় করে, একে যা জড়ায় ধরে আদর করে, মনে হয় এরা যেন কত দিনের পরিচিত। আসলে এটা ঠিক কথা, পরিচিতই, কারণ হ্যাঁ আমরা তো যখনই যাই তখনই এই জায়গাটায় খেলার জন্য ঢোকা হয়, তো ওর সাথে তো দেখা হয়ই হয়। এইখানে যে কত ধরনের খেলনা আছে, বাট সব খেলাই তো আপনি হয়। এই দেখেন, এই যে আমার ছোট নবাব
পান্ডার ঠ্যাং ধরে ঝুলতেছে বেচারা, নিজেই নিজের শরীর নিয়ে চলতে পারে না, আবার সে যায়, যদিও ঝোলেনি, সে আবার একটু আদর করলো। যাক, আমাদের খেলাধুলা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আসলে প্রথমে আমরা সুপার মলে ঢুকলে নিজেদের প্রয়োজন যে কাজের জন্য গেছি, কেনাকাটা যেটাই বলেন সেটা শেষ করে বাচ্চাদের খেলায় টেলায় আর ওইখানেই খাবার দাবার করে বাসায় চলে আসি। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমাদের রুমে ভিক্টোরিয়া একটা জায়গার নাম, ওইখানে আমরা যারা রুমে থাকি তারা সবাই চিনি, কাঁচা বাজারে বাজার বলে, বসে ওইখানে, তো এই যার কারণে সবাই একটু বেশিই চেনে। তো ওইখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে। রেস্টুরেন্ট অনেক বড় না, ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, জাস্ট বিকালের নাস্তা হিসেবে আইটেমগুলো আছে। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে মাথা নষ্ট। তো হয়েছে সম্ভবত গত সপ্তাহে, বেশি দিনও হয়নি। তো ভাই, আমরা যে বান্ধবীগুলো আছি যেগুলো একটু বেশিই চঞ্চল, খাস বাংলায় যা বলে, যাই হোক, তো আমরা সব কিছু একটু এনজয় করার চেষ্টা করি। তো এই মাথা নষ্ট উদ্বোধন হওয়ার পর থেকে আমাদের মধ্যে শুরু হয়েছে কখন আমরা যাব, কখন গিয়ে এটা খেয়ে ট্রাই করে দেখব যে এটা খাবার কেমন, কিংবা কি কি পাওয়া যায়। তো সেই হিসেবে আমরা গিয়েছিলাম 2 দিন আগে। আমরা 3জন বান্ধবী মিলে গিয়েছি। আসলে আমরা অনেক বান্ধবী, বাট সবাই তার একসাথে সবসময় টাইম দিতে পারে না, আবার কারো আমি যেটা পছন্দ করি আরেকজন তো সেটা করে না। আমরা কিন্তু 6-7টা বান্ধবী মিলেই সবসময় পার্টি টার্টি করি, বাট এইখানে আসছি আমরা শুধু 3জন, কারণ ওই তো বললাম সবার হয়তো সময় হয় না, সবাই হয়তো ইচ্ছা হয় না, সবার তো আর মন মানসিকতা ইচ্ছা এক ধরনের না, কাজের টাইমটাও সবার এক না। তো যাক, আমরা যে কজন গিয়েছি, 3জন গিয়েছি, যে কজন বলতে 3জন। তো আমরা 3জন গিয়ে খেয়েছি যার যেটা পছন্দ হয়, যেমন আমি ফুচকা নিয়েছি, সমোসা নিয়েছি, লাচ্ছি নিয়েছি, মুড়ি নিয়েছি। কিন্তু মাগার একটা খাবারও আমার ভালো লাগেনি, শুধু আমার না, আমরা যে 3টা বান্ধবী গেছি 3টা বান্ধবীর কাছেই খাবার ভালো লাগেনি। এই যে দেখেন, শুধু যে আমরাই ভিডিও পাগল তা না। এখন সরি আপুরা, আপনারা আমার ভিডিওতে চলে আসছেন, আমার ধারণা আমিও আপনাদের ভিডিওতে চলে আসছি, কারণ পাবলিক প্লেস ভাই, এটা বলে লাভ না, আর বলতেও চাই না। তো যাই হোক, ওইখান থেকে আমরা খাবার টাবার শেষ করে বের হওয়ার সময় আপিরা আমাদের জিজ্ঞেস করতেছে, আপি কেমন হয়েছে খাবার? তো আমার প্রথম বান্ধবী বলছে, একটা বান্ধবী বলছে মোটামুটি, একটু ভালো করা দরকার। আমি বলেছি যে হচ্ছে লাচ্ছিতে বরফ হয়নি। সত্যি কথা, আমার লাচ্ছিতে তারা বরফই দেয়নি, লাচ্ছি হবে চিল ঠান্ডা, তাই না? আর আরেকজনের হচ্ছে ফুচকাতে লবণ হয়নি। আমরা 3 অভিযোগ দিয়ে চলে আসছি। তো যাই হোক, কি আর করা, খাবার ওইখানে তো মজা লাগেনি, কিন্তু আমাদের তো মন ভরেনি, পেটও ভরেনি। পরে আমরা একটু পার্কে ঘোরাঘুরি করে তার কিছুক্ষণ পর আর একটা রেস্টুরেন্টে গিয়ে হালিম খেয়েছি। এখানকার হালিম অনেক 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 মজার। তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। তবে আরেকটা কথা, যারা রোমে আছেন তারা যদি মাথা নষ্টে যেতে চান, আমি বলবো টাকা নষ্ট করার জন্য ওইখানে যায়েন না। খাবারগুলো এত পচা, একটু টেস্টি হয়নি। যদি আমাদের ক্ষেত্রে হয়নি, আমরা 3জনই মজা টেস্ট পাইনি। এখন প্রত্যেক দিন একরকম হবে কিনা জানি না।